আমরা অনলাইনে যেটা দেখি সেটা কি বাস্তবে সেম হয়? যে প্রোডাক্টটা আমরা কিনি সেটা কি আসলেই সেম টু সেম প্রোডাক্ট আমরা পাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেদিন আমরা গিয়েছিলাম আউটফিট শোরুমে। আমার একটা অনলাইনে শাড়ি পছন্দ হয়, সেই শাড়িটা কেনার জন্য আমি ওদের শোরুমে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি তো পুরাই হতাশ। এইরকমভাবে মানুষ বিজনেস করে কিভাবে, আমি সেটাই আসলে অবাক হই। যাই হোক, আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আউটফিট শোরুমের, হ্যাঁ, তাদের বিগ কালেকশনগুলো। এত সুন্দরভাবে তারা প্রেজেন্ট করে, অথচ মানে সামনে থেকে এত বেশি মানে লো কোয়ালিটির এই কাপড়গুলো। আমি কি বলবো, আমি এই শাড়িটা দেখে গিয়েছিলাম। যা তারা হচ্ছে এত সুন্দর করে জিনিসটাকে প্রেজেন্ট করে, আসলে লাইটের কারণে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু বাস্তবে কাপড়গুলো খুবই বাজে। মানে প্রাইস অনুযায়ী এত জঘন্য কাপড় তারা কিভাবে সেল করে, এত বেশি প্রাইস রেখে মানুষের কাছ থেকে। আমি সেটাই অবাক হয়ে যাই। এই যে দেখেন সামনে থেকে কাপড়টা এত হার্ড, মানে আমি কি বলবো। তারপরে শুধুমাত্র এই যে শাড়িটা ব্লু কালার, এইটা আমার কাছে একটু ভালো লেগেছিল, কিন্তু এটার প্রাইস আরও অনেক বেশি সেখানে। তো একটা জিনিস আমি মানে ভাবি যে মানুষকে দেখায় কোনটা আর মানুষকে তারা হচ্ছে প্রোভাইড করে কোনটা, আমি সেটাই আসলে অবাক হয়ে যায়। একটা অনলাইন শোরুম মানেই হচ্ছে, বা অনলাইন বিজনেস মানে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে আমাদের, এমন, তাই না? কিন্তু এইভাবে যদি মানুষ হতাশ করে, তাহলে মানে আমরা আসলে কোথায় যাব? বিজনেসের নামে যদি মানুষ এরকম করে। যাই হোক, ওদিন আমরা ওখান থেকে আর কি কেনাকাটা করিনি। তারপরে গিয়েছিলাম আড়ং থেকে। আমার ম্যাডাম নিজেই চয়েস করে কেনাকাটা করে আমরা বাসায় চলে আসি।